হ্যালো এভরিওয়ান, দিশা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি পরিমল। এই ভিডিওতে আমরা আলোচনা করব সম্রাট অশোকের স্তম্ভলিপি। প্রথমে ভাব্রু অভিলেখ। ভাব্রু অভিলেখ, এই ভাব্রু অভিলেখ কোথায় অবস্থিত? ভাব্রু অভিলেখ অবস্থিত রাজস্থানে। এই ভাব্রু অভিলেখেই সম্রাট অশোক নিজেকে মগধ সম্রাট বলেছেন। সম্রাট অশোক নিজেকে মগধ সম্রাট বলে উল্লেখ করেছেন। এর আগে কোনো অভিলেখে সম্রাট অশোক নিজেকে সম্রাট, মগধ সম্রাট ইত্যাদি বলেছেন, কিন্তু এখানটাতে সম্রাট অশোক নিজেকে মগধের সম্রাট হিসেবে পরিচয় দিয়েছেন। মগধ সম্রাট অশোক। মগধ সম্রাট অশোক বলেছেন, অর্থাৎ সম্রাট অশোকই যে মগধের সম্রাট এবং তিনি যে এই ভাব্রু অভিলেখ লিখেছেন এটি এখান থেকেই বোঝা যায়। এছাড়া ভাব্রু অভিলেখের সম্রাট অশোক বৌদ্ধ ধর্মের ত্রিরত্নের কথা বলেন। ত্রিরত্নের কথা বলেন। এই ত্রিরত্ন কি? ত্রিরত্ন হলো বুদ্ধ, ধম্ম, সংঘ। অর্থাৎ বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। এই ত্রিরত্নের উল্লেখ সম্রাট অশোক ভাব্রু অভিলেখে করেছেন। ভাব্রু অভিলেখ। এরপর রোমানদেয় অভিলেখ। এরপর রোমানদেয় অভিলেখ। এই রোমানদেয় অভিলেখ কোথায় অবস্থিত? রোমানদেয় অভিলেখ অবস্থিত নেপালের লুম্বিনী নগরে। নেপালের লুম্বিনী নগরে এটি অবস্থিত। এই রোমানদেয় অভিলেখ এটি হলো সব থেকে ছোট অভিলেখ। হলো এই রোমানদেয় অভিলেখ এবং এটি আরমাইক লিপিতে লেখা। এই রোমানদেয় অভিলেখে সম্রাট অশোক আর্থিক ক্রিয়াকলাপের উল্লেখ করেছেন। সম্রাট অশোক এই রোমানদেয় অভিলেখে। আর্থিক ক্রিয়াকলাপের উল্লেখ করেছেন। এরপর কোশাম্বিক অভিলেখ। এই কোশাম্বিক অভিলেখ সম্রাট অশোক তার স্ত্রী কারুবাকিকে দান করেন। কারুবাকিকে দান করেন। এর জন্য এই কোশাম্বিক অভিলেখকে রানীর অভিলেখ বলা হয়। যেহেতু রানীকে দান করেছিলেন তাই এই অভিলেখকে রানীর অভিলেখ বলা হয়। এরপর টোপরা ও মিরাট। অভিলেখ। এই টোপরা ও মিরাট অভিলেখকে তুগলক বংশের রাজা ফিরোজ শাহ তুগলক এই টোপরা এবং মিরাট অভিলেখকে দিল্লির তুগলকাবাদে নিয়ে যান। ফিরোজ শাহ তুগলক দিল্লির তুগলকাবাদে নিয়ে যান।
রামপুরবা, এরপর রামপুরবা, রামপুরবা, লৌরিয়া নন্দন ও লৌরিয়া আরেরাজ। রামপুরবা, লৌরিয়া নন্দন এবং লৌরিয়া আরেরাজ এই তিনটি অভিলেখ বিহারের চম্পারণে অবস্থিত। বিহারের চম্পারণে অবস্থিত। सर ए कुना अभिलेख, सर ए कुना अभिलेख एटी আফগানিস্তানের কান্দাহারে অবস্থিত। আফগানিস্তানের কান্দাহারে অবস্থিত স্যার এ কুনা অভিলেখ। এটি গ্রিক ভাষায় লেখা হয়েছিল, গ্রিক ভাষায়। তবে গ্রিক ভাষায় লেখা হলো এখানে আরমাইক লিপি ব্যবহার করা হয়েছিল। গ্রিক ভাষায় লেখা হয়েছিল কিন্তু আরমাইক লিপি ব্যবহার করে, আরমাইক লিপি ব্যবহার করেছে। এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরীক্ষায় আসে সেগুলো হলো, যেমন ভাবরু অভিলেখ থেকে যে প্রশ্নগুলো আসে, যে ভাবরু অভিলেখ কোথায় অবস্থিত? উত্তর হলো রাজস্থানে অবস্থিত। এই সম্রাট অশোক নিজেকে মগধের সম্রাট অশোক হিসেবে কোথায় বর্ণনা করেছেন? ভাবরু অভিলেখে। তাছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি এই ভাবরু অভিলেখ থেকে আসে সেটি হলো, বৌদ্ধ ধর্মের যে ত্রিরত্ন আছে সেই ত্রিরত্নের উল্লেখ সম্রাট অশোক তার কোন স্তম্ভলিপিতে উল্লেখ করেছেন? উত্তর হলো ভাবরু অভিলেখ। রোমানদেয় অভিলেখ থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো হলো, রোমানদেয় অভিলেখ কোথায় অবস্থিত? উত্তর হলো নেপালের লুম্বিনী নগরে অবস্থিত। আর সব থেকে ছোট অভিলেখ কোনটা? এটা হলো রোমানদেয় অভিলেখ। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া এই রোমানদেয় অভিলেখ কোন লিপিতে লেখা? আরমাইক লিপিতে। তারপর যে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা আসে সেটি হলো, সম্রাট অশোক তার আর্থিক ক্রিয়াকলাপের উল্লেখ কোন অভিলেখে উল্লেখ করেছেন? উত্তর হলো রোমানদেয় অভিলেখ। এরপর কৌশাম্বিক অভিলেখ। কৌশাম্বিক অভিলেখকে আর একটি কি নামে পরিচিত? এটি রানীর অভিলেখ নামে পরিচিত। কেন রানীর অভিলেখ বলা হয়? কারণ এই কৌশাম্বিক অভিলেখকে মগধ সম্রাট অশোক রানী কারুবাকিকে দান করেছিলেন, তাই এই কৌশাম্বিক অভিলেখকে রানীর অভিলেখ বলা হয়। টোপরা ও মিরাট অভিলেখ। টোপরা ও মিরাট অভিলেখকে তুগলক বংশের রাজা ফিরোজ শাহ তুগলক, যে ফিরোজ শাহ তুগলককে তুগলক বংশের বা সুলতানি যুগের আকবর বলা হয়, সেই ফিরোজ শাহ তুগলক দিল্লির তুগলকাবাদে নিয়ে যায়। রামপুরবা লৌরিয়ানন্দন এবং লৌরিয়া আরেরাজ এই অভিলেখগুলো বিহারের চম্পারণে অবস্থিত। এরপর স্যার এ কুনা অভিলেখ। স্যার এ কুনা অভিলেখ কোথায় অবস্থিত? উত্তর হলো আফগানিস্তানের কান্দাহারে। এবং স্যার এ কুনা অভিলেখ কোন ভাষায় লেখা হয়? গ্রিক ভাষায়। এবং এটি কোন লিপিতে লেখা হয়? এটি হলো আরমাইক লিপিতে লেখা হয়। তো আজকে আমাদের ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।